হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা ব্লাউজের ফিনিশিং শেয়ার করব। তো লাস্ট অবধি তার জন্য দেখতে হবে যে ফিনিশিংটা কেমন হচ্ছে লাস্ট অবধি। তো তার জন্য পুরো ভিডিওটাই দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে প্রথমে আমি হাতাটাকে রেডি করব। তো তার জন্য আমি আমার মেন ফেব্রিক যেটা আছে সেটার আমি সহজ পাটেই লাইনিংটা এখানে সেট করছি। তো কেমনভাবে কি করছি পুরো ভিডিওটাই তার জন্য দেখতে হবে। ভিডিওটা ভালোভাবেই তোমরা দেখার চেষ্টা করবে, তাতে তোমাদেরও এরকমভাবেই ফিনিশিং হবে। তো দেখো এখানে আমি প্রথমে নিচের দিকটা যেটা মুহুরির দিক হয় সেই দিকটা প্রথমে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এই ভিডিওতে অনেক আমি ছোট ছোট টিপসও শেয়ার করব, তার জন্য পুরোটাই দেখো। তো দেখো এখানে আমি ওপরের দিকটাও যেমন আমি কাটিং করেছি সেরকমভাবেই সেলাই দিয়ে নেব। আর এখানে আমি আগেই তালপাটটা কাটিং করে রেখেছিলাম, তো সেই বরাবরই এখানে আমি সেলাই দিচ্ছি। তো দেখো এখানে ওপরের দিকটাও আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি এখানে কেটে বাদ দিয়ে দেব। একজন কমেন্ট করেছিল যে সে সেলাই করলে তার যে বগলের কাজটা হয় সেটা কুঁচকে থাকে। তো তুমি এই ভিডিওটা দেখো, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারবে। তো দেখো এখানে তার জন্য হাতাতেও তালপাট কাটিং করতে হবে এবং তোমার যে ব্লাউজের মেন ফেব্রিকটা তোমার যে সামনের পার্টটা সেই পার্টেও যে এস পার্টটা করছো সেখানেও তালপাট কাট করতে হবে, তাতে দেখবে আর এই যে কোঁচগুলো তুমি যেটা বলছো কোঁচ পড়ছে, আমি বুঝতে পেরেছি, সেই কোঁচটা আর পড়বে না। তো তার জন্য এই ভিডিওটা দেখো তুমি পুরোটা, যদি তুমি দেখে থাকো ভিডিওটা, আর যদি তোমার হেল্প হয় তাও একটু কমেন্ট করো, তাতে আমার একটু ভালো লাগবে। তো দেখো এরপর আমি পুরোটাই উল্টে নিয়েছি, নেওয়ার পর একটু হাত দিয়ে সেট করে নিচ্ছি। তো দেখো এখানে কত সুন্দর লাগছে না, ওই পারেও কোনো কাপড় বেরিয়ে থাকবে না এবং ফিনিশিংটাও সুন্দর হবে। এরপর আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে পুরো চারিদিকটাই আমি সেলাই দিয়ে নেব, তাতে ফেব্রিকটা সরে সরে যাবে না। তো দেখো এখানে পুরোটাতেই আমি ভালোভাবে একটু হাত দিয়ে সমান করে করে সেলাইটা এখানে দিয়ে নিচ্ছি। আর যদি তুমি তালপাট না কাটিং করতেও পারো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি হাতা কাটিং কিভাবে করতে হয় সেটাও আমি ভিডিও কখনো শেয়ার করব। তো সেগুলো তোমরা আমাকে সমস্যা হলে বলতে পারো, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এখানে আমি পুরোটাতেই সেলাইটা দিয়ে নিচ্ছি ভালোভাবেই। আমি যে এই সেলাইটার কথা বলছি এটা তোমাদের ইন্টারলক মেশিন না থাকলেও খুবই ভালো কাজ হয়। আমার তো নিজেরই ইন্টারলক মেশিন নেই, তাও আমি এই মেশিনেই ওই কাজটা করতে পারি। তো দেখো এখানে তালপাট যেটা বলছিলাম সেটা এরকম একদিকটা উঁচু থাকে আর এক দিকটা হাফ ইঞ্চি ডাউন করতে হয়। তো আগে আমি আর একটা এরকম রেডি করে রেখেছিলাম, সেটাতেও আমি আগেই তালপাট কাটিং করে একদম রেডি করে নিয়েছি। তো এরপর আমি আমার সামনের পার্টটাকে রেডি করব। তো তার জন্য দেখো এখানে যে খাপটা তৈরি হবে তার জন্য এখানে আগেই আমি কাপড় কেটে রেডি করে রেখেছিলাম, সেটা এবার তোমাদের জয়েন্ট করে দেখাবো যে কেমনভাবে আমি জয়েন্ট করছি। তো দেখো এখানে আমি যে নিচের যে পার্টটা থাকে সেই পার্টটাকে আমি কেমনভাবে সেট করছি দেখো, এখানে ওপরে না দিয়ে এটাকে আমি নিচে দিচ্ছি, মানে লাইলিনের সাথে লাইলিনটা সেট হবে এবং মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিকটা থাকবে। তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাতেই তোমরা এটা করতে পারবে। খুবই সহজ, একটু ভালোভাবে ভিডিওটা দেখতে হবে তার জন্য। তো দেখো এরপর আমি হাত দিয়ে সেট করে নিয়ে এখানে সেলাই দিয়ে নেব। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তো প্লিজ সবাই একটা করে লাইক করো, আর যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো দেখো এখানে এটা আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি পেছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এখানে নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনো কাপড় বেরিয়েও নেই, বাড়তি কাপড়, আর ফিনিশিংটা ভালো হয়েছে। তো এরপর এখানে টেকিংটা দেব, যে 1 ইঞ্চির টেকিংটা হয় সেটা এখানে দিয়ে নেব। তো তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন
ভাবে আমি টেকিংটা এখানে দেব। নিচ থেকে 1 ইঞ্চি তুলে একদম কোনাকুনি বরাবর এই সেলাইটা দিতে হয়। তো দেখো এখানে টেকিংটা দেওয়া হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে না। এরপর যে এক্সট্রা যেগুলো থাকবে একটু কাপড় বাড়তি সেগুলো তোমরা কেটে বাদ দিয়ে দিতে পারো, সেগুলো নিয়ে কোনো সমস্যাই হয় না। 1/2 ইঞ্চি 2 সুত এগুলো এক্সট্রা হয়, সব সময়ের ক্ষেত্রেই হয়, কেউ বলতে পারবে না যে আমার হয় না। আমারও হয়, তোমাদেরও হবে, সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। সেটা তোমরা অনায়াসেই কেটে ফেলে দেবে, নাহলে ফিনিশিং তো ভালো হবে না, দেখতেও বাজে লাগবে। তো আমাদেরও এরকম হয় একটু আধটু, তো সেটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার এটা এখানে এক্সট্রা হলো একটু। তো সেটা নর্মালি ব্যাপার, কাটিংয়ের সময় একটু হলে ওটা ওরকম হয়। তো সেটা তোমরা ভয় না পেয়ে কেটে ফেলে দেবে। এরপর এস পার্টটাকে জয়েন করছি। তো দেখো আমি এখানেও সেম কাজ করেছি, লাইলিনের সাথে লাইলিনটা সেট করেছি, আর মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিকটাই রেখেছি। রেখে এখানে সেলাই করে নিচ্ছি। যেমন আমরা এস পার্ট জয়েন করি সেরকমভাবে একটু হাত দিয়ে সেট করে করে এটাকে সেলাই করতে হবে। এই সেলাইগুলো করতে একটু সময় লাগে, কিন্তু ফিনিশিং তো অসম্ভব সুন্দর হয়। তোমাদের লাস্টে আমি দেখাবো যে ব্লাউজটা পুরো রেডি হয়ে যাওয়ার পর যে কেমন হয়েছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর একটু অপেক্ষা করতে হবে। আর লাস্ট অবধি দেখো, তোমাদের জন্য একটা ভালো নিউজ আছে। যদি তোমরা চাও তো আমি সেটা শুরু করব। তো দেখো এরপর এখানে সব সময়ের ক্ষেত্রে তুমি যে এরকম সেলাই দিচ্ছ বলে যে একটা সেলাই দেবে তা নয়, এখানেও ডবল সেলাই দিতে হবে। এমনি যে সেলাইগুলো আমরা নর্মালি করে থাকি সেখানেও ডবল সেলাই দিতে হবে, তাতে সেলাই মজবুত হবে। আর এখানে দেখো পুরোটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো দেখো এখানেও কোনো কাপড় বাড়তি বেরিয়ে নেই, যেমন সামনেও হবে তেমন পিছনেও হবে। তো দেখো এখানে এরপর আমি বেল্ট পোর্শনটা জয়েন করব। সেম বেল্ট পোর্শনও যেমন ওপরে জয়েন করেছি তেমন মেন ফেব্রিকের সাথে মেন ফেব্রিক এবং লাইলিনের সাথে লাইলিনটা জয়েন্ট হবে। তো দেখো এখানে আগে ভালো করে আমি সেট করে দুটোকে ধরে নিচ্ছি। তোমরা যদি এরকম ডাইরেক্ট না করতে পারো তো তোমরা পিন দিয়ে প্রথমে সেট করতে পারো। আমার করে অভ্যাস হয়ে গেছে তাই আমি আর পিন দিয়ে সেট করে দেখাইনি। যদি তোমাদের সমস্যা হয় তো তোমরা পিন দিয়ে একটু সেট করে নিয়ে সেলাই করবে, দেখবে করতে করতে হয়ে যাবে। অনেকেই চায় যে ইন্টারলক ব্লাউজে করাতে, কিন্তু সবার ক্ষেত্রে তো সম্ভব হয় না যে মেশিন একটা কিনবে। তার জন্য এরকম সেলাই তোমরা করে দিতেই পারো এবং কাস্টমারও খুশি হবে আর তোমার কাজগুলো তোমার কাছেই থাকবে। তো দেখো এখানে আর আমি ডবল সেলাই দিচ্ছি না, কারণ এর উপর তো দুটো চাপ সেলাই পড়বে, তার জন্য এখানে আর ডবল সেলাই দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ওগুলোতে দিতেই হবে মাস্ট, কারণ ওখানে তো আর চাপ সেলাই পড়ছে না, এখানে তো দুটো চাপ সেলাই পড়বে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে বেল্ট পোর্শনের কাছে কেমন সেলাই থাকে। তো দেখো এখানে একদম আমি আমার যে সেলাই যে ওখানে আমি করেছি তার গা ধরেই একদম ওপরে সেলাইটা দিচ্ছি, এবং আর যে নিচের সেলাইটা দেব সেটা 2 সুত নিচে আমি সেলাইটা দেব। তো দেখো এখানে এটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। তো দেখো এখানে আমি যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো আমি কেটে ফেলে দিলাম। এরপর এটাকে আমি তোমাদের দেখাচ্ছি। এরপর আমি আরেকটাও এরকম রেডি করে রেখেছিলাম আগে, সেটাও দেখাচ্ছি। এরপর এখানে আমি একটা হুকের যে ঘরগুলো হয়, হুকের যে পট্টিটা লাগায় সেটা এখানে লাগিয়ে নিচ্ছি। এটা আমার বাম দিকের পোর্শনটা তৈরি হয়েছে, তার জন্য বাম দিকে যে পোর্শনটা হবে, যে পার্টটা হবে, সেটাতে উল্টো দিক থেকে মানে লাইলিনের দিকে এই যে পট্টিটার যে কাপড়টা সেটা সেট করতে হবে। মানে তোমার মেন ফেব্রিকটা থাকবে, যে পট্টিটার মেন ফেব্রিকটা থাকবে তোমার লাইলিনের দিকে। এরপর এটাকে উল্টে করতে হবে। তো দেখো এরপর এটাকে আমি এরকম উল্টে নিয়েছি, নিয়ে প্রথমে একটা ফোল্ড দিচ্ছি, তারপর আরও একটা ফোল্ড দেব। তো দেখো এখানে ডবল ফোল্ড দিয়েছি।
এরপর ভালোভাবে একটু হাত দিয়ে চেপে নেবে, তাতে সেলাই করতে সুবিধা হবে তোমাদের। তো দেখো এখানে এর উপর থেকে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা যখনই করো না কেন বাম দিকের যে পার্টটা তৈরি করবে সেটা সব সময়ের ক্ষেত্রেই তোমার যে লাইলিনটা থাকবে লাইলিনের দিক থেকেই বসাতে হবে, আর যেটা ডান দিকের পোর্শন সেটা তোমার মেন ফেব্রিকের উপর বসিয়ে লাইলিনের দিকে সেলাই করতে হবে। তো দেখো এর ফিনিশিংটা কতটাই না সুন্দর হয়েছে। তো এর আগে আমি আরও একটা তৈরি করে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমি পুরোটা দেখালাম না, এরপর পুরো ব্লাউজটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপর পুরো ব্লাউজটা তৈরি করে আসছি। তো দেখো এখানে পুরো ব্লাউজটা আমার রেডি হয়ে গিয়েছে। তোমাদের প্রথম আমি সামনের দিকটা দেখিয়ে দিই, তারপর আমি এটা আয়রন করা হয়নি, এক্ষুনি এই মাত্রই রেডি করলাম। এটা এখনো হুক ঘরও করা হয়নি, কিছুই করা হয়নি। তো দেখো এখানে সামনের দিকটা কতটা সুন্দর হয়েছে। লাইলিন যখন আয়রন করবে তখন একদমই বসে যাবে জিনিসটা, এরকম ফুলে ফুলে থাকবে না। এখানে হেম টেম কিচ্ছুই করা হয়নি, জাস্ট ব্লাউজটা রেডি করে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো এটা আমার ব্যাক পোর্শনটা তোমরা দেখে কি বুঝতে পারছো যে এটা কোনো ব্যাক পোর্শন? এটা ইন্টারলক ছাড়াই আমি কিন্তু তৈরি করেছি। চাইলে তোমরাও এরকম ফিনিশিং আনতে পারো আর তোমরাও এরকম কাজ করতে পারো, আর কাস্টমার তো খুশি হবেই তার সাথে। তো দেখো এটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর যেটা বলছিলাম যে একটা তোমাদের জন্য নিউজ আছে, যদি তোমরা চাও ব্লাউজের যে ক্লাসগুলো করানো হয়, আমি এখানে ক্লাস করাবো না, কিন্তু ক্লাসের মতোই, আমার কোনো ফিসও দরকার নেই, আমি তোমাদের যা শেখানোর জন্যই করব। যদি চাও তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের ব্লাউজের যে ক্লাসগুলো হয় সেগুলো আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। প্রতিটা ভিডিওতে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। একদম প্রথম থেকে লাস্ট অবধি ব্রা কাট ব্লাউজ কীভাবে করতে হয়, পুটের মাপ, কাঁধের মাপ, যে কেমনভাবে মোহরা এগুলো নিতে হয়, সব A to Z আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি তোমরা চাও তো কমেন্ট করো, তোমরা কমেন্ট যদি করো তবেই আমি এটা শেয়ার করব, নাহলে আদারওয়াইজ আমি করব না, কারণ এখন কাজের তো প্রচুর চাপ, একটু দেরি হবে। আরও একটা কথা ছিল, লাইভ ভিডিও, এই যে ব্লাউজ সেলাইয়ের যে লাইভগুলো হয় সেগুলো করার কথা ভাবছি। যদি তোমরা চাও তো আমি সেটাও করব। তো তোমরা একটু কমেন্ট করো যদি তোমরা চাও দেখতে, তো তাহলে আমি লাইভ করার চেষ্টা করব প্রতিদিন না হোক সপ্তাহে 2-3 দিন তো লাইভ করব যদি তোমরা চাও। এটা একদম নর্মালি গোল গলা, কোনো ফিতে টিতে কিছুই অ্যাটাচ হয়নি, এখনও হেমও হয়নি। হেম করে আমি এই যে সেলাইগুলো দিয়েছি মেশিনে, এটা সবথেকে বড় সেলাই দিয়েছি, সেগুলো খুলে নেব। আর তোমরাও যদি এরকম সেলাই কাজ শিখতে চাও তো আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো, তাতে তোমাদের খুবই হেল্প হবে। তো আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের আর একটা ভিডিও নিয়ে।